بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আসহাবে কাহাফ ইনস্টিটিউটের জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স এর সপ্তম ব্যাচের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআনুল কারীমে যে সমস্ত রুল বা নিয়ম খুব বেশি পরিমাণে ব্যবহার হয়েছে বা বলা যায় সর্বাধিক ব্যবহৃত যে নিয়ম, সেই নিয়মটি আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। এবং আরো একটা বিষয় বলে রাখি, আমরা অষ্টম ক্লাস যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে 8 নম্বর ক্লাস এটা এমনই একটা ক্লাস, এটা যদি কেউ ভালো মতো বুঝে তাহলে পরবর্তী অনেকগুলো ক্লাস তার জন্য সহজ হয়ে যাবে। আজকের 11তম ক্লাস এমনই একটা ক্লাস যে ক্লাসটা পুরোপুরি বুঝা 8 নম্বর ক্লাস বুঝার উপরে নির্ভরশীল, অর্থাৎ মুদাফ ইলাইহি এটা কেবল একটা রুলই না, এটা অনেকগুলো রুল এর বলা যায় মানে জনক। জি, তো এই জন্য মুদাফ ইলাইহির নিয়মটাকে আপনারা খুব বেশি পরিমাণে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের ক্লাস শিটে চলে যাই। আমরা আজকে যে বিষয়টা পড়বো তার শিরোনাম হলো হরফুল জার। আমরা যেটা পড়বো আজকে তার শিরোনাম কি? হরফুল জার। প্রিপজিশন বলতে পারি এটা, কিন্তু এক্সাক্ট এটা প্রিপজিশন বলা যায় না, কারণ প্রিপজিশনের মধ্যে আরো অনেক ভাগ আছে না। আচ্ছা, হরফুল জার। আচ্ছা, এখানে 17টা শব্দার্থ আছে। এই 17টা শব্দার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 17টা যে শব্দ, এই 17টা শব্দকে বলা হয় হরফুল জার। আমরা এখানে যে শিরোনাম দিয়েছি হরফুল জার, এই হরফুল জার বারবার উচ্চারণ করেন সবাই। হরফুল জার, হরফুল জার কোরআনুল কারীমের সর্বাধিক ব্যবহৃত রূপ হরফুল জার, এটাকে বারবার উচ্চারণ করেন। হরফুল জার, জার জার জার। 17টা হরফুল জার। কয়টা? 17টা। এখানে আমরা এক শ্বাসে মুখস্থ করতে চেষ্টা করব, এক শ্বাসে বলবো। বি তা ওয়া ফি কামিন আন আলা ইলালি হাত্তা মুনজু মুজ রুব্বা খলা হাসাদ, এইভাবে অর্থ সহ মুখস্থ করতে চেষ্টা করবেন। আচ্ছা, লাল চিহ্নিত হরফুল জার, আমি একটা উদাহরণ দিই। আমি লিখলাম কিতাবু খালিদ। কিতাবুন প্লাস খালিদুন সমান কি? কিতাবু খালিদিন। জি, এখন আরেকটা বাক্য লিখছি, কিতাবুন প্লাস হু। তো আমি এখন কি হবে এটা? কিতাবু। আমি এক জায়গাতে লিখলাম কিতাবু খালিদিন, তাহলে কিতাব মুদাফ আর হু হলো মুদাফ ইলাইহি, তাই না? আচ্ছা, তো এই কিতাবের সাথে মুদাফ ইলাইহি ইসিমও হতে পারছে সরাসরি। আচ্ছা বলেন তো, খালেদ আর হু এই দুইয়ের মাঝে কোনো পার্থক্য আছে কি? আছে। খালেদ হলো প্রপার নাউন, একদম স্পষ্ট নাউন, খালেদ প্রপার নাউন। আর হু এটা কিন্তু প্রপার নাউন না, এটা কি? প্রোনাউন। এটা কি? প্রোনাউন। বাস, এটা এটা নাউন ঠিক আছে, কিন্তু সাথে একটা প্রযোগ আছে, প্রোনাউন। এটা হলো সর্বনাম। সর্বনাম এটাও বিশেষ্য। তো সবাই খেয়াল করেন, এই যে লাল চিহ্নিত যে হরফুল জার, বি, ফি, মিন, আন, আলা, ইলা, তাই না? দেখেন ফাওকা, কি বললাম? ফাওকা। ফাওকা মানে উপরে, তাহলে কি হবে? ফাওকা খালিদিন। এখন ফাওকার সাথে কি যুক্ত হলো? সরাসরি ইসিম, প্রপার নাউন। আবার আমি বললাম কি? ফাওকা এর সাথে হু যুক্ত করলাম, তাহলে আমার কি হবে? এখন ফাওকা হু, তো ফাওকা খালিদিন খালেদের উপরে, আর ফাওকা প্লাস হু ফাওকা হু। তাহলে ফাওকাটা এমন শব্দ যার সাথে প্রপার নাউনও আসতে পারে মুদাফ ইলাইহি,
আবার এই ফাওকা এমন শব্দ যার পরে প্রপার নাউনের মতো প্রোনাউন গুলো আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, সবাই কি আমার এই যে কথাটা বললাম এই কথাটা সবাই বুঝতে পেরেছেন কিনা যদি বলতেন। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি, বুঝেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যে আরেকবার বুঝিয়ে বললে ভালো হতো। জি, ভিডিওটাও দেখতে হবে বারবার। হ্যাঁ, ভিডিও দেখতে হবে, ক্লাসে অনেক কথা বারবার বোঝাতে গেলে মুশকিল। বলতে যাচ্ছি এই ফাওকাটার পরে মুদাফ ইলাইহি প্রপার নাউন হতে পারে, আবার ফাওকার পরে মুদাফ ইলাইহি কি হতে পারে? দমির হতে পারে। ফাওকা মুদাফ খালিদ মুদাফ ইলাইহি, ফাওকা মুদাফ খালিদ মুদাফ ইলাইহি, আবার ফাওকা মুদাফ এই হু হলো মুদাফ ইলাইহি। তাহলে এক জায়গাতে মুদাফ ইলাইহি কি হলো? প্রপার নাউন, আর এক জায়গাতে মুদাফ ইলাইহি কি হলো? দমির প্রোনাউন। এটাই হলো কথা, আর কিছু না। আমি বলতে চাচ্ছি এখানে যেটা, এই যে পি, পি মানে কি? সাথে দ্বারা। এই লাল চিহ্নিত যে হরফুল jar গুলো, এর সাথে হরফুল jar সাধারণত দমির ও ইসমু জাহির। দমির মানে প্রোনাউন, আর ইসমু জাহির মানে প্রকাশ্য নাউন। প্রকাশ্য নাউন মানে প্রোনাউন, প্রপার নাউন, উভয়ের শুরুতে যুক্ত হয়। মানে কি? আপনি এখানে বলতে পারবেন এইভাবে যে, সবাই খেয়াল করেন, আপনি বলতে পারবেন ফি, ফি মানে মধ্যে, ফি খালিদুন, কি বলবেন? ফি খালিদিন। আবার আপনি এখানে কি বলতে পারেন? ফি, ফি, এখন কি বলবেন? ফি হি। বুঝতে পেরেছেন? ফি, এভাবে বলা যায়। তাহলে এখানে কি হচ্ছে? লাল চিহ্নিত যে হরফুল jar গুলো, তার সাথে আমার পরবর্তীতে আমি প্রপার নাউনও আনতে পারি, ডিরেক্ট যেটা সরাসরি নাউন সেটাকে আনতে পারি, বা প্রোনাউনও আমি আনতে পারি। কিন্তু এই যে লাল চিহ্নিত ছাড়া অন্য যে হরফুল jar গুলো, যেমন তা, কা, হ্যাঁ, কা, কা মানে মতো, কা মানে কি? মতো, এগুলো শেষে কিন্তু দমির যুক্ত হতে পারে না, এগুলোর সাথে দমির যুক্ত হতে পারে না। যেমন খেয়াল করেন, এই বাক্যটাকে আমি আবার রিপিট করছি। সবাই কি আমার এটা দেখতে পাচ্ছেন? মনে হয় দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পেলে বলবেন। এখন এখানে খেয়াল করেন, এখানে আমি ফির পরিবর্তে আমি চেঞ্জ করবো কি? কা, কা মানে কি? মতো, কা মানে মতো, সাদৃশ্য। এখন আমি এখানে ব্যবহার করতে পারি কা, কা খালিদিন, খালেদের মতো। কিন্তু আমি এখানে বলতে পারবো না যে কাহু, কি বলতে পারবো না? কাহু বলতে পারবো না, তার মতো। তার মতো বোঝানোর জন্য আমি এখানে কা ব্যবহার করতে পারবো না। অথচ ফি কি বলা যাচ্ছে? ফি খালিদিন, খালেদের মধ্যে, ফি হি, তার মধ্যে, এটা বলা যাচ্ছে। কিন্তু এই কা হরফুল জারটা এমন যেটা প্রোনাউনের সাথে, প্রপার নাউনের সাথে আসে, কিন্তু প্রোনাউনের সাথে যুক্ত হতে পারে না। এটাই হলো কথা। হ্যাঁ, এই লাল চিহ্নিত হরফুল jar সাধারণত দমির অর্থাৎ প্রোনাউন ও ইসমুন জাহির। ইসমুন জাহির, প্রপার নাউনকে কি বলে? প্রপার নাউনকে বলা হয় ইসমুন জাহির। প্রপার নাউনকে কি বলে? ইসমুন জাহির বলে, প্রকাশ্য নাউন। উভয়ের শুরুতে যুক্ত হয়, অন্যগুলো সাধারণত দমিরের সাথে যুক্ত হয়, দমিরের সাথে যুক্ত হয় না। এই যে কা দমিরের সাথে যুক্ত হয় না, রুব্বা হয় না, মুজ হয় না, মুনজ হয় না, হাত্তা হয় না। জি, এখন উল্লেখ্য, আল কোরআনে আল কোরআনের আয়াত সংখ্যা কত? আল কোরআনের আয়াত সংখ্যা হলো ৬২৩৬। আমাদের মাঝে একটা কথা প্রসিদ্ধ আছে যে আল কোরআনের আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬, তাই না? এই কথাটা আসলে এটা একটা প্রসিদ্ধ ভুল, গলত মাশহুর, ৬৬৬৬। এই এখন আমরা বর্তমান কোরআন কারীম যেটা আছে, আপনারা প্রত্যেকটা সূরাতে আপনি হিসাব করবেন, ১১৪টা সূরাতে যে কোন সূরায় কত আয়াত, আপনি হিসাব করবেন। করার পরে আপনি যোগ করে দেখবেন যে আয়াত সংখ্যাটা কত হয়, ৬৬৬৬ হয় কিনা দেখবেন। আসলে আমাদের সমাজে একটা প্রবণতা এমন যে একটা কথা যদি শুনি তো এটা সামনে চালাতেই থাকি। হ্যাঁ, তো এটা কখনো আমি যাচাই করা, তাহকিক, বিশ্লেষণ করার কোনো প্রয়োজন বোধ করি না।
6236টা আয়াত আছে কোরআন কারীমের মধ্যে। এখন এই 6236 এর মধ্যে এই যে আমাদের 17টা হরফুল jar, এই হরফুল jar কয় জায়গাতে আসছে? আচ্ছা, 6236 আয়াতের মধ্যে 4994 আয়াত। তাহলে এই হরফুল jar গুলো কত আয়াতে আসছে বলেন তো? কত আয়াতে? 4994। আচ্ছা, তার মানে কি পরিমাণ আয়াত চিন্তা করছেন আপনারা? কি পরিমাণ? তাহলে বাদ থাকে কয় আয়াত? কয় আয়াত বা বাদ থাকে? আমরা যদি এখানে এ করি 6236, জি, এরপরে 4090, জি, কত? খালি 1242টা শব্দ, 1242টা আয়াত। তো প্রায় 1250 আয়াতের মধ্যে শুধু হরফুল jar এই ব্যবহারটা আমরা পাবো না, কিন্তু এই যে বিপুল সংখ্যক আয়াতের মধ্যে আপনি পাচ্ছেন। আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, আয়াতে 13,317 স্থানে হরফুল jar ব্যবহার হয়েছে। 13,317 বার এই হরফুল jar। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই 17টা অক্ষর আমি মুখস্থ করছি না, বরং আমি কোরআনুল কারীমের 13,317টা শব্দ মুখস্থ করতেছি। হরফুল jar ব্যবহার হয়েছে, অর্থাৎ উপরোক্ত শব্দটি মুখস্থ করার মাধ্যমে আল কোরআনের শব্দ কত? আল কোরআনের কালেমার সংখ্যা 77,432টি, কম বেশি হতে পারে। জি, আল কোরআনের 77,432টি শব্দার্থের মধ্যে 13,317 শব্দ মুখস্থ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আর আগে দেখিয়েছিলাম কত? আচ্ছা, আগের দিন যে আমরা হিসাব করছিলাম কত হয়েছিল? 16,000। কত? জি, 16,000। আচ্ছা, ওই 16 কিন্তু এই হরফুল জারের বাইরে। তাহলে আমরা আজকে যদি হিসাব করি যে 16,000, আমরা হিসাব করলাম যে 16,000ই, জি 16,000ই ধরলাম। 16,000 এটার সাথে আমাদের যুক্ত হবে 13,000, 29,000। তাহলে কতটা শব্দ মুখস্থ করলেন? কোরআনের কতটা শব্দ মুখস্থ করলেন? প্রায় অর্ধেক বলা যায় না? প্রায় অর্ধেক, 30,317, প্রায় 30,000। তাহলে আল কোরআনের প্রায় অর্ধেক শব্দ তো কিন্তু মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমাদের জন্য কত সহজ করছে, যে কিছু শব্দ মুখস্থ করে কত সহজে আমরা কি বিপুল পরিমাণ শব্দগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি ইনশাআল্লাহ। তো হ্যাঁ, ইনশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে। আচ্ছা, হরফুল jar পরিচিতি ও ব্যবহার বিধি মনে রাখবেন। হরফুল জারের ব্যবহার যারা 8 নম্বর ক্লাস করেছে তাদের জন্য যে কত মজার একটা ক্লাস, এটা অন্যরা বুঝবেন। হরফুল jar অর্থ, এর শাব্দিক অর্থ, হরফুল জারের শাব্দিক অর্থ হলো জের প্রদানকারী, জের প্রদানকারী, যার কাজ হলো মৌলিক জের দেওয়া। আচ্ছা, মুদাফ ইলাইহি এটা কি হয়? জের হয় না? মুদাফ ইলাইহি হরকত জের হয়, কিন্তু মৌলিকভাবে মূলত সাধারণ অবস্থাতে জের হয়। হ্যাঁ, তো এই সাধারণ অবস্থাকে আমরা বুঝাচ্ছি এখানে। হরফুল jar অর্থ জের প্রদানকারী। হরফুল jar মোট 17টি। হরফুল jar কি করে? তার পরবর্তী শব্দে মুদাফ ইলাইহির ন্যায় হরকত প্রদান করে। দেখছেন? আমি বলছিলাম, কিন্তু মনে আছে কিনা, যে 8 নম্বর ক্লাসে বলেছিলাম আমরা আগামীতে অনেক জায়গাতে বলবো যে ভাই এখানে এই শব্দের বিধানটা হলো মুদাফ ইলাইহির, এটা হলো সেই জায়গা। জি, তো হরফুল জারের পরবর্তী শব্দে কি করে? মুদাফ ইলাইহির ন্যায়, অর্থাৎ মুদাফ ইলাইহির মতো হরকত প্রদান করে, সামনে দেখতে। আর যেহেতু এই হরফুল jar গুলো তার পরবর্তী শব্দে সাধারণ অবস্থায় কি করে? জ্বর প্রদান করে। সাধারণ অবস্থাতে হরফুল jar পরবর্তী শব্দে জ্বর প্রদান করে। এই জন্য এই হরফগুলোকে হরফুল jar, জের ইত্যাদি প্রদানকারী বলে। এটা জের ইত্যাদি কেন বললাম? কারণ আচ্ছা, মুদাফ ইলাইহির হরকত কি শুধু জের হয়? শুধু কি জের হয়? জি না, জবর হয়, তাই না? হ্যাঁ, এরকম অন্য সময় ইয়াও হয়, আর অন্যান্য বিষয় হয়। এই জন্য আমরা বলছি যে জের ইত্যাদি, কিন্তু মৌলিকভাবে মূলত যেটা দেয় সেটা হলো কি? জের। সাধারণ অবস্থায়, জি, মানে সাধারণ অবস্থাতে দুই পেশ হয়। তো সাধারণ অবস্থাতে যেগুলো দুই পেশ হয় ওগুলো তখন কি হয়ে যায়? এক জের হয়ে যায়। দুই জের, হ্যাঁ জি, দুই জের হয়ে যায় সাধারণ অবস্থাতে। বারাকাল্লাহ, আলিফ লাম থাকলে এক জের। হ্যাঁ, এই এখন আমরা ব্যবহারগুলো আমরা জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যবহার শিখুন হরফুল jar। হরফুল jar আসার আগে কিতাব, এখন মনে করেন
এই কিতাবুনের শুরুতে যদি আমি ফি যুক্ত করি তাহলে কি হবে বলেন তো, বলেন আপনারা কি হবে? কি হবে? একটি বইয়ের মধ্যে ফি কিতাবিন, মুদাফ ইলাইহির মতো। ফি মানে মধ্যে, হ্যাঁ, ফি কিতাবিন, একটি বইয়ের মধ্যে। কিতাবের মধ্যে। জি, কেউ কথা বলবো না। আল কিতাব অর্থ বইটি। জি, আল কিতাব অর্থ হলো বইটি। এখন আমি এর সাথে ফি যুক্ত করব, এখন কি হবে? ফিল কিতাব। হ্যাঁ, বইটির মধ্যে, ফিল কিতাবি বইটির মধ্যে। এখন এখানে আমি বলবো যে ফি কিতাবিন কেন হয়েছে, দুই জের হয়েছে কেন বলেন তো? কারণ তখন বলবেন হরফে জর তার পরবর্তী শব্দে মুদাফ ইলাইহির মতো হরকত দেয়। শব্দটা যেহেতু মূলত ছিল কিতাবুন, মুদাফ ইলাইহির মতো হরকত, এখানে কি হবে? কিতাবিন। আচ্ছা, ফিল কিতাবি আমি বলবো এখানে জের কেন হয়েছে কিতাবিন নিচে? আপনি বলবেন এখানে শুরুতে হরফে জর ফি আসছে, এই জন্য শেষে জের হয়েছে। বলবো এক জের কেন? তো আপনি বলবেন এখানে আলিফ লাম হয়েছে এই জন্য এখানে এক জের হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারা আমাদেরকে উত্তর দিবেন। বারাকাল্লাহ। এবার দেখেন কিতাবু রাশিদিন, রাশেদের বইটি। এখন আমি যদি বলি কিতাবুতে এক পেশ কেন, তা আপনি কি উত্তর দিবেন? কারণ এটা মুদাফ, মুদাফে সাধারণ অবস্থাতে এক পেশ হয়, হ্যাঁ, এবং মুদাফে তানবিন হয় না। রাশিদিন মুদাফ ইলাইহি, এই জন্য দুই জের হয়েছে। আচ্ছা, আপনাদের মনে আছে একটা কথা বলেছিলাম, মুদাফে সাধারণত এক পেশ হয়, তবে মুদাফ শব্দে যদি এক পেশের পরিবর্তে অন্য কোনো হরকত হতে হয় তাহলে কি থাকতে হবে? অবশ্যই কোনো কারণ থাকতে হবে, বলেছিলাম না? আজকে একটা কারণ আমরা জানবো। দেখেন কিতাবু রাশিদিন, এখন যখনই এই কিতাবুর শুরুতে ফি চলে আসতেছে তখন কি হয়ে যাচ্ছে? ফি কিতাবি রাশিদিন। এখন কিতাবের নিচে জের কেন হলো? কারণ ফি আসছে হরফে জের, এই জন্য মুদাফ ইলাইহি হরকত এখানে জের হচ্ছে। আপনি প্রশ্ন করবেন বুঝলাম কিতাবের নিচে জের হয়েছে, তো তাহলে দুই জেরই দিত, এক জের কেন দিল? তো উত্তর হবে কি, যে এই শব্দটা কিতাব শব্দটা যদিও এখানে জের হয়েছে কিন্তু এক জের হওয়ার কারণ হলো এই শব্দটা মুদাফ, মুদাফে কখনো তানবিন হয় না। আমি যদি এখানে লিখি ফি কিতাবিন রাশিদিন, আমি যদি এখানে ফি কিতাবিন রাশিদিন লিখি তাহলে আমার কি সমস্যা হবে বলেন তো? এই মুদাফের যে একটা রুল, তানবিন হতে পারবে না, সেই রুল ভঙ্গ হবে। তাহলে আমরা এখানে দেখলাম মুদাফে, এখানে মুদাফে এক জের হয়েছে, তো এক পেশ হয়নি, কিন্তু পেশ না হয়ে অন্য হরকত হয়েছে, সেই অন্য হরকতের কারণ কি? হরফে জের। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বুঝা গেছে। জি, সবাই খুশিতে মিষ্টি খাবেন। যে আয়েশা তু, দেখেন আয়েশা তু মানে আয়েশা, হ্যাঁ, টাকা আমি দেব। জি, আয়েশা তু আয়েশা। এখন এখন যদি আয়েশার শুরুতে ফি আসে তাহলে ওই মুদাফ ইলাইহির মতো হরকত হবে আয়েশাতে। যেমন আয়েশা যদি মুদাফ ইলাইহি হতো তাহলে কি হরকত হতো? আয়েশা তা হতো, তাহলে ফি আয়েশা তা, আয়েশার মাঝে। আচ্ছা, কিতাবু আয়েশা তা, এখন এখানে কি হবে বলেন তো? ওই আগেরটার মতো, ফি কিতাবি রাশিদিনের মতো, কিতাবু আয়েশা তা ফি কিতাবি আয়েশা। তো এখানে ছিল ফি কিতাবি রাশিদিন, আর এখানে হচ্ছে ফি কিতাবি আয়েশা তা। এখানে তায়ে জবর কেন? কারণ হলো এটা মুদাফ ইলাইহি হয়েছে ঠিক, মুদাফ ইলাইহি হরকত, কিন্তু এটা গায়রে মুনসারিফ। মুদাফ ইলাইহি গায়রে মুনসারিফ বলে এক জবর হয়। মাশাআল্লাহ, চমৎকার বুঝতেছেন। কিতাবুল মুআল্লিমি ফি কিতাবিল মুআল্লিম, এখানে কিতাবের নিচে জের কেন? ফি হরফে জেরের কারণে। এক জের কেন? কারণ এটা মুদাফ, মুদাফে তানবিন হয় না। আল মুআল্লিমের নিচে জের কেন? কারণ এটা মুদাফ ইলাইহি। এক জের কেন? আলিফ লাম শুরুতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে আমাদের বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, 30 জন দেখতে পাচ্ছি, 2 মাস মানে নভেম্বরের শেষেও আপনাদেরকে দেখতে চাই। জি, বারাকাল্লাহু ফিকুম। এবং ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস, এই মাসেও আমরা ইনশাআল্লাহ ভয়কে জয় করব। হ্যাঁ, মানে থাকতে হবে, মানে দ্বিতীয় সেমিস্টার আমাদের, দ্বিতীয় লেভেলে। বারাকাল্লাহ। এখন আজকে নতুন একটা ব্যবহার আমরা করব। দেখেন কিতাবা মুসলিমিন, একজন মুসলিমের দুটি বই। শব্দটা কি লাল কালারে চিহ্নিত করছি কেন? শব্দটা মূলত ছিল কি বলেন তো? কিতাবানি মুসলিমিন। এখন কোন
মুদাফ ইলাইহি, মুদাফ যদি তাসনিয়া শব্দ হয়, কোন শব্দ যদি মুদাফ হয় এবং তাসনিয়া শব্দ হয়, তাহলে কি হয়ে যায়? শেষের থেকে নুন বিলুপ্ত হয়ে যায়। এটা কি মনে আছে আপনাদের? দেখেন, কিতাবানি। তাহলে ব্যাপারটা বুঝেন। আমরা যে আগে বলছিলাম আমাদের ক্লাসের সফলতার শর্ত হলো আপনার কোনো ক্লাস মিস করতে পারবেন। যে লোকটা আমাদের ওই ক্লাসটা মিস করছে, মনে করেন ওই জায়গাতে কোনো মতে বুঝছে, চিন্তা করছে আরে আমি তো সামনে পারবো, কিসের টেনশন, আমি কম বুঝি। তো অবস্থা এখন কি হবে? ওই জায়গাটা মনে করেন কোনো মতে চলে আসছে, এই জায়গাতে সে মনে করবে আল্লাহ এটা কি মুশকিল, হ্যাঁ মাথার উপর দিয়ে যাচ্ছে, কিতাবা খালিদিন। এখন দেখেন তো কি হবে, কি হবে বলেন তো? কিতাবা খালিদিন। তো কথা হলো এই নুনটা কে নিয়ে গেল? কথা হলো নুনটাকে নিয়ে গেছে এই মুদাফ। এই মুদাফ এই কামটা করছে, হ্যাঁ মুদাফে এই কামটা করছে, এই নুনটাকে সে নিয়ে গেছে, তার লোভ হয়েছে। জি বারাকাল্লাহ। এরপরে তাহলে কিতাবা মুসলিমিন। এখন আপনারা জানেন এখন মুদাফ ইলাইহি অবস্থায় এই তাসনিয়া শব্দগুলো কি হয়ে যায় বলেন তো? তাসনিয়া শব্দগুলো মুদাফ ইলাইহি অবস্থায় কি হয়? কিতাবানি কি হয়ে যাবে? কিতাবা। কেন? কিতাবাইনে। না 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 না, মনে করেন কিতাবু, কিতাবু মুসলিমাইনি, কিতাবু মুসলিমাইনি, দুইজন মুসলিমের কিতাব, তাই না? কিতাব মুসলিমাইনি, দুইজন মুসলিমের বই। এখন দেখেন মুদাফ ইলাইহি বহুবচন শব্দ মুসলিমিন হয়। হ্যাঁ খেয়াল করবেন, বহুবচন না, এটা তাসনিয়া। ফি কিতাবাই মুসলিমিন, খেয়াল করেন, ফি কিতাবাই মুসলিমিন, একজন মুসলিমের দুটি বইয়ের মধ্যে। এখন এই নুনটা পড়ে গেছে, কিন্তু নুনটা কিন্তু পড়ে গেছে, হ্যাঁ ফি কিতাবাই মুসলিমিন। আচ্ছা এটা বিশ্লেষণ করি। ফি, চলো জি হাত ধর, লাইট জ্বলা। ফি প্লাস কিতাবানি প্লাস মুসলিমিন, মুসলিমুন। এখন কি হবে বলেন? ফি কিতাবি বাই, হ্যাঁ ফি কিতাবাইনি মুসলিম, বাইনি, ফি কিতাবাইনি মুসলিমিন, বাইনি মুসলিমিন, মুসলিমিন, দুইজন মুসলিমের বইয়ের মধ্যে, দুইজন মুসলিমের বইয়ের মধ্যে, তাই না? এখন এই কিতাবাইনি শব্দটা কিন্তু তাসনি, তো আবার মুদাফ, মুদাফ অবস্থাতে কি হয়ে যায়? এই নুনটা তাসনিয়ার নুন পড়ে যায়। এখন আমার কি হয়ে যাবে? কিতাবাই মুসলিমিন। বুঝতে পেরেছেন? কিতাবাই মুসলিমিন, ফি কিতাবাই মুসলিমিন, মুসলমানের দুটি বইয়ের মধ্যে। এই ফি এসে এখানে মুদাফ, মুদাফ ইলাইহি হরকত দিচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল করবেন। বারাকাল্লাহ। এবার দেখেন কিতাবু মুসলিমিন, ফি কিতাবি মুসলিম, কিতাবু মুসলিমাইনি, দুইজন মুসলমানের বই, ফি কিতাবি মুসলিমাইনি, হ্যাঁ কিতাবু মুসলিমিনা, মুসলমানদের বই, ফি কিতাবি মুসলিমিনা, কিতাবুল মুসলিমিনা, ফি কিতাবিল মুসলিমিনা। আচ্ছা এরপর দেখেন মিন রাশিদিন, রাশেদের থেকে, মিন আয়েশা, তা আয়েশার থেকে, মিনাল কিতাবি, এই জায়গাতে লাল কালারে চিহ্নিত করছে কেন? দেখেন মিন, মিন সাকিন ছিল তাই না? মনে রাখবেন আপনাদেরকে বলেছিলাম যে কোন শব্দের শেষে সাকিন থাকলে পরের শব্দে মিলায় পড়ার জন্য কি করতে হয়? পরের শব্দে মিলায় পড়ার জন্য হ্যাঁ জের দিতে হয়। কিন্তু এই জায়গাতে ব্যতিক্রম, এই জায়গাতে ব্যতিক্রম কি? এই জায়গাতে ব্যতিক্রম হলো এই শব্দটা ছিল মিন, এখানে জবর হয়ে যাবে মিনাল। মনে রাখবেন মিন এর পরের শব্দে যদি আলিফ লাম থাকে তাহলে নুনে জবর দিয়ে পড়তে হবে, এটা ব্যতিক্রম। মিন মিনাল, মিনাল কিতাবি কিতাব থেকে, মিনাল মুসলিমিনা যে মিনাল মুসলিমিনা মুসলমানদের থেকে, মিন কিতাবিল মুসলিমিনা মুসলমানদের বই থেকে, মিন আইনা কোথা থেকে, ফ্রম হোয়ার, মিন আইনা, আইনা মানে কোথায়, আর মিন আইনা কোথা থেকে, মিন বরিশালা বরিশাল থেকে, বরিশাল থেকে। আচ্ছা বরিশালা কেন হলো? কারণ বরিশাল গায়রে মুনসারিফ, বরিশাল কি গায়রে মুনসারিফ, ওই যে আয়েশা তার মতো হল কথা, মিন বরিশালা। জি ফি রাশিদিন, রাশিদের মধ্যে গায়রে মুনসারিফের চারটি বিষয়। হ্যাঁ 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 জি বারাকাল্লাহু ফিকুম। এরপরে ফি দিয়ে ব্যবহার,
আন দিয়ে ব্যবহার, আন মানেও থেকে, আন মানে থেকে। আপনাদের মধ্যে একজন, এই বাকিগুলো এরকম ভাবে হবে। আবু হুরাইরা শব্দটা মূলত কি? আবু হুরাইরা, তাই না? এখানে দেখেন আবু হুরাইরাটা কি হয়ে গেছে? আবি হুরাইরা হয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে প্রচুর পরিমাণে পাবেন আবু হুরাইরা আন আবি হুরাইরা। তো শব্দটা তো আবু হুরাইরা, আবি কেন হচ্ছে? মনে রাখবেন মুদাফ ইলাইহি অবস্থায় আবু শব্দটা আবি হয়ে যায়। মুদাফ ইলাইহি অবস্থায় মুদাফ যখন মুদাফ ইলাইহির হরকত হবে তখন আবুটা কি হয়ে যায়? আবি। মুদাফ ইলাইহির হরকত যখন হবে তখন কি হয়ে যাবে? আবুটা আবি হয়ে যাবে। এই হরফুল জার যখন আসবে তখন আলা আবু আর থাকবে, আলা আবি হুরাইরা। এক্সপ্লেইন করি একটু, দেখেন আন 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 মানে থেকে, প্লাস আবু হুরাইরাতা, হুরাইরাতা। এখন এটাকে আমি কি করব? এটাকে আমি করব এখন আন আসার কারণে আমি করব আন, এই আবুটা আমার হয়ে যাবে আবি, আমার আবুটা আবি হয়ে যাবে। আন আবি, আবু আবি। তাহলে হরফে জারের পরে যদি আসে বা মুদাফ ইলাইহির হরকত যদি হয়, মুদাফ ইলাইহির হরকতের অবস্থাতে যদি আসে এই আবু শব্দটা, তাহলে তখন আর আবু থাকে না, তখন হয়ে যায় আবি। যেমন আপনি বলতে পারেন, আচ্ছা একটা উদাহরণ দিই, তাহলে কিতাবুন, কিতাবুন প্লাস আবু হুরাইরা, আবু হুরাইরাতা। তাহলে আমি এখন যদি বলি আবু হুরাইরার বই, তাহলে কি হবে? দেখেন আবু কিন্তু মুদাফ আর হুরাইরা হলো মুদাফ ইলাইহি। এই আবু শব্দটা কিন্তু অটোমেটিক মুদাফ আছে। এখন আমি কি করব? আমি বলতে চাচ্ছি যে আবু হুরাইরার বই, কি হবে তখন? কিতাবু, কি হবে বলেন তো? আবি কিতাব আবি হুরাইরাতা। আবু হুরাইরাতা এখন হয়ে যাবে আবি হুরাইরাতা। কেন? কারণ কিতাব মুদাফ, আবি এটা মুদাফ ইলাইহি হয়ে পুনরায় মুদাফ। আবি শব্দটা দুই ভূমিকা। আবু শব্দের কয়টা ভূমিকা এখানে? আবু শব্দের ভূমিকা হলো দুটি। এটা কি হচ্ছে? এই আবু শব্দটা কিতাব এর মুদাফ হচ্ছে, মুদাফ ইলাইহি হচ্ছে, আবার পরের শব্দের জন্য মুদাফ হচ্ছে। কিতাবু মুদাফ, আবি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হওয়ার পরে ও আবার কি হচ্ছে? মুদাফ। আর হুরাইরা হলো মুদাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? তাহলে আবি প্রথমে মুদাফ ইলাইহি পূর্বের শব্দে, আবার পরের শব্দের জন্য আবার কি? মুদাফ। এই আবি অর্থ তো আবার আমার পিতা, এটাও না, হ্যাঁ হ্যাঁ, আবি মানে আবার আমার পিতা, কিন্তু যখন এটা মুদাফ হবে না, মনে রাখবেন আবি মানে আমার পিতা তখনই যখন এই আবিটা মুদাফ হিসেবে ব্যবহার হবে। ডাইরেক্ট সরাসরি মনে করেন আসছে যে আবি, আবি মুআল্লিম, দেখেন আবি আমার বাবা, আমার বাবা কি? মুআল্লিম, আমার বাবা শিক্ষক। হ্যাঁ, আমার বাবা শিক্ষক। কিন্তু যদি এখানে এরকম হয় আবু আবি মুআল্লিম, শিক্ষকের বাবা, তাহলে বুঝতে হবে না ভুল। এখানে আবি হবে কেন? আবু, আবু হবে শিক্ষকের বাবা, শিক্ষকের বাবা আবু মুআল্লিম। হ্যাঁ, এখানে আবি হতে পারে কখন? যদি এই আবুটা মুদাফ হয় এই জায়গাতে। হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আমাদের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো সব এরকম আলা রাশিদিন, আলা আলা মানে উপরে, রাশিদের উপরে, আয়েশার উপরে, বইটির উপরে, মুসলিমদের উপরে, মুসলমানদের কিতাবের উপরে, আবু হুরায়রার উপরে। বুঝতে পেরেছেন? রাশেদের সাথে, আয়েশার সাথে, বিমানের সাথে, বিল মুসলিমিনা মুসলমানদের সাথে, বি কিতাবিল মুসলিমিনা মুসলমানদের বইয়ের সাথে, বি আবি হুরায়রাতা আবু হুরায়রার সাথে। ওয়া ওয়া মানে শপথ, কসম। ওয়া রাশিদিন রাশেদের কসম। ওয়া আয়েশাতা আয়েশার কসম। ওয়াল কিতাবি কিতাবের কসম। ওয়াল মুসলিমিনা মুসলমানদের কসম। ওয়া কিতাবিল মুসলিমিনা মুসলমানদের কিতাবের কসম। ওয়াল্লাহি আল্লাহর কসম। ওয়া রাব্বিল কাবাতি কাবার রবের কসম। রব মুদাফ, কাবা মুদাফ ইলাইহি। আচ্ছা, বারাকাল্লাহু ফিকুম। এবার আমরা জানতে চেষ্টা করব আরবি বাংলা অনুবাদ অংশ। আরবি বাংলা অনুবাদ অংশে আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে এখানে পুরো অংশ পড়াটা সবার জন্য জরুরি নয়। যারা খুব ইজিলি পারবেন
তারাই আপনারা পুরো অংশের আরবি বাংলা অনুবাদ করতে চেষ্টা করবেন। যারা দেখবেন যে আমার পক্ষে পুরো আরবি বাংলা অনুবাদ অংশ পড়া এটা সম্ভবপর নয়, তাদের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটা পরিমাণ নির্ধারণ করে নেবেন যে আমি 5 লাইন পারি বা 10 লাইন পারি, আমি এতটুকুই আরবি বাংলা অনুবাদ প্র্যাকটিস করব, বুঝে বুঝে প্র্যাকটিস করব, এবং যখন ক্লাসে পড়া জিজ্ঞেস করা হয় আমি তখন কেবল অতটুকুই পড়া শোনাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আমরা আরবি বাংলা অনুবাদে চলে যাচ্ছি। আপনারা দেখছেন ক্লাসের শীট। আখু রাশিদিন, রাশেদের ভাই, ফিল মসজিদি, মসজিদে। প্রশ্ন হলো আখু কেন হলো? কারণ আমরা বলবো শব্দটা ছিল মূলত আখুন, শব্দটা ছিল মূলত শব্দটা ছিল হলো আখুন। এখন এই আখুন শব্দটা যখন মুদাফ হিসেবে ব্যবহার হয় তখন তার শেষে একটা ওয়াও যুক্ত হয়, আমরা পড়েছিলাম। তো আখু রাশিদিন, রাশেদ মুদাফ ইলাইহি, এই জন্য দুই জের। ফিল মসজিদি, মসজিদের নিচে জের কেন হবে? কারণ ফি হরফে জার আসছে, মুদাফ ইলাইহি হরফ, আলিফ লামের কারণে এক জের। আখু ফাতিমাতা ফিল মাদ্রাসাতি, ফাতেমার ভাই মাদ্রাসাতে। মাদ্রাসাতে বা মাদ্রাসার মধ্যে একই কথা, তে বললে সুন্দর, মাদ্রাসার মধ্যে না বলে মাদ্রাসাতে। রহমাতুল্লাহি, আল্লাহর রহমত, আলাল মুসলিমিনা, মুসলমানদের উপরে। আখুত তিলমিন, ছাত্রটির ভাই, ইনদি, আমার কাছে। আইনাল মুসলিমুনা, মুসলমানরা বা মুসলিমরা কোথায়? আল মুসলিমুনা, মুসলমানরা, ফি মসজিদির রাসূল, রাসূলের মসজিদে। দেখেন মসজিদি আর রাসূলি, মসজিদের ভূমিকা এখানে দুটি, একটা হচ্ছে মসজিদে, মসজিদ মুদাফ, আর একটা হচ্ছে রাসূল মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি হওয়ার কারণে মুদাফ ইলাইহি হওয়ার কথা হচ্ছে রাসূলে। আর মসজিদের নিচে জের কেন হচ্ছে? কারণ ফি আসছে, ফি যদি কোনো শব্দে আসে পরবর্তী শব্দে মুদাফ ইলাইহি হওয়ার কথা, এই জন্য মসজিদের এখানে জের হচ্ছে। এক জের কেন? মুদাফ, তাহলে ফির কারণে জের আর মুদাফ হওয়ার কারণে এক জের। ফি মসজিদির রাসূলি, রাসূলের মসজিদে মুসলিমুন, একজন মুসলিম আছে। মসজিদের নিচে জের কেন? ফি হরফে জার আসছে। আর এক জের কেন? কারণ এই শব্দটা মসজিদটা হলো মুদাফ। তো ফি মসজিদের রাসূলি, রাসূলের মসজিদে মুসলিমুন, একজন মুসলিম। এই ফি মসজিদের রাসূল এটা হলো মুবতাদা আর মুসলিমুন হলো খবর। জি। আইনাস সামাউ, আসমান কোথায়? ইয়া আওলাদু, হে ছেলেরা। আস-সামাউ আলাইনা, আসমান আমাদের উপরে। দেখেন ফাওকানা যেমনি ভাবে ফাওকা, ফাওকানা, এরপরে ঠিক এমনি ভাবে আলা, আলাইনা। আলার ক্ষেত্রে ব্যবহারটা হলো, আমরা যদি বলতে চাই হ্যাঁ আলা, এখন আমরা যদি বলি যে আমাদের উপরে, তখন কি বলবেন? তখন বলবেন আলাইনা, আলা আলাইনা। আসসালামু আলাইকুম, আলাইনা, এটা মনে রাখবেন। আচ্ছা, আস-সামাউ আলাইনা, আসমান আমাদের উপরে। হালিস সামাউ, আসমান কি? আলাইকুম, তোমাদের উপরে? না, হ্যাঁ, আস-সামাউ আলাইনা, আসমান আমাদের উপরে। হালিল মিসবাহ, মূলত শব্দটা ছিল হাল, পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য এখানে হবে হালি। হালিল মিসবাহ, বাতিটি কি? আলাইহিম, তাদের উপরে? লা, না, বালিল মিসবাহানি আলাইহিম, বরং বাতি দুটি আলাইহিম, তাদের উপরে। তাহলে আলাইনা মানে আমাদের উপরে, আর আলাইহিম মানে তাদের উপরে। ফি হাদি সাইয়ারাতি, এই বাতিটির মধ্যে, মিসবাহ একটি, এই গাড়ির মধ্যে একটি বাতি আছে। ফি হাদি সাইয়ারাতি, এই গাড়িতে, মিসবাহ একটি বাতি আছে। আচ্ছা, ফি হাদি সাইয়ারাতি, হাজি সাইয়ারাতু ছিল, কারণ ফি আসার কারণে ফি হাদি সাইয়ারাতি। আল মিসবাহ, বাতিটি, ফি হাদি সাইয়ারাতি, এই গাড়ির মধ্যে, বাতিটি এই গাড়িতে।
মাদা কি আছে, মাদা মানে কি আছে। এই কি আছে কথাটা কিন্তু আছে, এই কথাটা মনে রাখবেন। আমাদের হোমওয়ার্কের মধ্যে কিন্তু আছে যে আমাদের, আচ্ছা মসজিদে কি, মসজিদে কি কোনো ইমাম আছে, কোনো ইমাম, ইমামুনের আরবি হলো ইমাম, কোন ইমামের আরবি হলো ইমাম। শব্দটা নাকেরা ব্যবহার করলে এটার মধ্যে কোনো অর্থ অটোমেটিক চলে আসে। কোনো আছে, আচ্ছা এই আছের জন্য আলাদা কোনো শব্দ নেই। হ্যাঁ, হাল, হাল ফিল মাদ্রাসাতি তিলমিজুন, মাদ্রাসায় কি কোনো ছাত্র আছে, আছের জন্য আলাদা কোনো শব্দ নেই। জি, ফিহাদি সাইয়ারাতি, এই গাড়িতে, মিসবাহ একটি বাতি। আচ্ছা, আল মিসবাহ ফি হাযিহি সাইয়ারাতি, বাতিটি এই গাড়িতে। মাদা ফি হাযিহি সাইয়ারাতি, এই গাড়িতে কি আছে, মাদা মানে কি আছে। ফি হাযিহি সাইয়ারাতি, এই গাড়িতে আছে, মিফতাহুন ওয়া কুফলুন, একটি চাবি এবং একটি তালা। এই জায়গাতে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা তা বৃদ্ধি হবে। শব্দটা লিখবেন কি, মিফতাহুন লিখবেন এখানে, মিফতাহুন। জি, আচ্ছা, আল কুফলু ওয়াল মিফতাহু, তালাটি এবং চাবিটি, ফি হাদিহি সাইয়ারাতি, এই গাড়িতে। আচ্ছা, মান কে, ফিল মসজিদি, মসজিদে কে। দেখেন এখানে হরকত না দেওয়া থাকলে মনে হতে পারে এটা মান হবে নাকি মিন হবে, তো আপনারা আগে পরে দেখে বুঝে নিতে হবে। মান কে, ফিল মসজিদি, মসজিদে কে, ফিল মসজিদি, মসজিদে, রাজুলুন সালিহ, একজন ভালো মানুষ, ভালো লোক, মসজিদে একজন ভালো লোক আছে। আইনা রাজুলু আস-সালিহ, ভালো লোকটি কোথায়। আইনা রাজুলু সালিহ অর্থ ভালো লোকটি কোথায়। আর রাজুলু সালিহ, ভালো লোকটি, ফিল মসজিদ, কোথায়, মসজিদ, ভালো লোকটি মসজিদ। আইয়ুহাত তুল্লাবু, হে ছেলেরা, এখানে আইয়ুহা এসেছে কেন, ইয়া আসতে পারতো না, ইয়া আসতে পারতো না, কারণ যাকে ডাকা হবে তার শুরুতে আলিফ লাম থাকলে আর শব্দটা মুজাক্কার হলে আইয়ুহা আনতে হবে। আইনা কুতুবুকুম, তোমাদের বইগুলো কোথায়। উত্তর কুতুবুনা, আমাদের বইগুলো, ফিল মাদ্রাসাতি, আমাদের বইগুলো মাদ্রাসায়। মাদা ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় কি আছে। ফিল মাদ্রাসাতি কুতুবুন, মাদ্রাসাতে বইগুলো বা অনেক বই আছে। মান ফিল মাদ্রাসাতিল জাদিদাতি, দেখেন মাদ্রাসা মৌসুফ, জাদিদ দা হলো সিফাত। আপনারা জানেন মৌসুফ আর সিফাতের একই হরকত হয়, তাহলে ফি আসার কারণে উভয়টাতে জের হবে। ফি আসলে মৌসুফ সিফাত দুটোতেই জের হবে। মান, এখানে কিন্তু মিন না, কারণ মিন যদি হরফে জ্বর হয়, আবার ফিও হরফে জ্বর, হরফে জ্বরের শুরুতে আরেকটা হরফে জ্বর, এমন হতে পারে না, সুতরাং এটা মান হবে, মিন না। মান কে আছে, ফিল মাদ্রাসাতিল জাদিদাতি, নতুন মাদ্রাসায় কে আছে। উত্তর ফিল মাদ্রাসাতিল জাদিদাতি, নতুন মাদ্রাসাতে, মাদ্রাসাতিল জাদিদাতি মৌসুফ সিফাত একই হরকত, ফিল কারণে যে ফিল মাদ্রাসাতিল জাদিদাতি, নতুন মাদ্রাসার মধ্যে, তুল্লাব ছাত্ররা আছে, ওয়া মুআল্লিমুনা এবং শিক্ষকরা রয়েছে। রয়েছে কোথায়, আছে, রয়েছে, এটা উল্লেখ করা ছাড়াই চলে আসে। আইনা তুল্লাবু, তালিবুনের বহুবচন তুল্লাবু, খেয়াল করবেন। আইনা তুল্লাবু, ছাত্ররা কোথায়। ওয়াল মুআল্লিমুনা এবং শিক্ষকরা, শিক্ষকরা এবং ছাত্ররা কোথায়। উত্তর আত-তুল্লাবু ওয়াল মুআল্লিমুনা, শিক্ষকরা এবং ছাত্ররা, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসাতে। আচ্ছা, আনা মাহমুদুন, আমি মাহমুদ। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি, দেখেন তিলমিজু মুদাফ আর হাযিহিল মাদ্রাসাতি, এই কথাটা পুরোটা মুদাফ ইলাইহি। তিলমিজু মুদাফ, হাযিহিল মাদ্রাসাতি মুদাফ ইলাইহি। আচ্ছা, আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসাটির ছাত্র। এখন আপনি বলতে পারেন যে আমি এই মায়ের সন্তান। আনা ওয়ালাদু হাযিহিল উম্মি, আমি এই বাবার সন্তান। আনা ওয়ালাদু হাযাল আবি, আমি এই শিক্ষকের ছাত্র। আনা তিলমিজু হাযাল মুআল্লিম, এইভাবে হবে, এইভাবে। এটা একটা বাক্য না, বড় বাক্য হওয়ার পাশাপাশি এটা একটা বাক্যের কাঠামো।
ফরমেট। বাইতি আমার বাড়ি, ফি কুমিল্লা আমার বাড়ি কুমিল্লাতে। আচ্ছা, কুমিল্লা কথা হলো ফি আসার কারণে কুমিল্লাতে কোনো পরিবর্তন হবে কিনা। কিছু শব্দ আছে আরবি ভাষাতে যেটা সবসময় অপরিবর্তনশীল থাকে, এটাতে কখনো কোনো পরিবর্তন হয় না। এই জন্য কুমিল্লা চিরকাল কুমিল্লাই থাকে। ফি বাইতি আমার বাড়ি, ফি কুমিল্লা আমার বাড়ি কুমিল্লাতে। ওয়া মাদ্রাসাতি এবং আমার মাদ্রাসা, ফি ঢাকা ঢাকায়, ঢাকাও ওই কুমিল্লার মধ্যে। আনা মিন কুমিল্লা আমি কুমিল্লা থেকে, আই এম ফ্রম কুমিল্লা। জি। ইয়া সদিকি হে আমার বন্ধু, ইয়া সদিকি, সদিকি হবে কিন্তু, হে আমার ছাত্র বন্ধু। মান আনতা তুমি কি, ওয়া মিন আইনা আনতা তুমি কোত্থেকে, মানে তোমার বাড়ি কোথায়, ফ্রম হায়ার। জি। আনা মিন খুলনা আমি খুলনা থেকে, খুলনাটাও ওই কুমিল্লার মতো অপরিবর্তনশীল। হাল আনতা মিন কুমিল্লা তুমি কি কুমিল্লা থেকে, লা না বাল আনা মিন খুলনা বরং আমি খুলনা থেকে। মাসমুকা শব্দটা হলো মাসমুকা, ইসমুন মানে নাম, ইসমুকা তোমার নাম, আর মা মানে কি, মা ইসমুকা তোমার নাম কি। তো একসাথে পড়ার সময় আমরা বলবো মাসমুকা, মা ইসমুকা তোমার নাম কি, এটাকে আমরা বলবো কি মাসমুকা। ইয়া আখি হে আমার ভাই, ইয়া আখি হে আমার ভাই, তোমার নাম কি হে আমার ভাই। উত্তর ইসমি মুহাম্মাদুন আমার নাম মুহাম্মদ। ওয়ামাসমুকা মূলত ওমা ইসমুকা, হ্যাঁ ওমাসমুকা আংতা তোমার নাম কি। দেখেন ওমাসমুকা তোমার নাম কি, আবার আংতা মানে তুমি। আসলে এটা একটা ব্যবহার, এই সিস্টেমটা লাল কালারে চিহ্নিত করেছি, আরবিতে এভাবে ব্যবহার হয়। মাসমুকা আংতা তোমার নাম কি তুমি, শাব্দিক অর্থ, কিন্তু ব্যবহারিক অর্থে কি তোমার নাম কি। মাসমুকা আংতা তোমার নাম কি, বা শুধু বলতে পারেন মাসমুকা আংতা বাদ দি। ইসমে খালিদুন আমার নাম খালেদ। মাদা কি আছে, ফি হাকিবাতিকা তোমার ব্যাগে কি আছে, ইয়া খালিদু হে খালেদ, ফি হাকিবাতি আমার ব্যাগে আছে, কিতাবান এই দুটি বই, ওয়া কুররাসাতুন এবং একটি খাতা। আইনা কোথায়, মাদ্রাসাতুকা তোমার মাদ্রাসা কোথায়, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ, মাদ্রাসাতি আমার মাদ্রাসা বিদ্যালয়, ফি মুহাম্মাদপুর আমার মাদ্রাসা মুহাম্মদপুরে, মুহাম্মদ ফি মুহাম্মদ মুহাম্মদপুর এখানে দাঁড়ায় সাকিব, ফি মুহাম্মদপুর এটা শহরের নাম যেহেতু, মুহাম্মদপুর গায়রে মুনসারিফ, ফি মুহাম্মদপুর। ওয়া বিজানিবিল মাদ্রাসাতি এবং মাদ্রাসার পাশে, বিজানিবিল মাদ্রাসাতি এবং মাদ্রাসার পাশে, বিজানিবি মুদাফ মাদ্রাসাতি মুদাফ ইলাইহি, মাদ্রাসার পাশে বাইতি আমার বাড়ি। আচ্ছা, আইয়ুহাল মুসলিমুনা হে মুসলিমগণ, মাযা কি আছে, ফিল কোরআনিল কারীমি কোরআনুল কারীমে, কোরআন মৌসুফ কারীম সিফাত একই রকম হরকত। ফিল কোরআনিল কারীমি কোরআনুল কারীমের মধ্যে কি আছে, ফিল কোরআনিল কারীমি কোরআনুল কারীমের মধ্যে আছে কালামুল্লাহি আল্লাহর কথা, কালাম মানে কথা বাণী। আইনা কোথায়, কালামুল্লাহি আল্লাহর কালাম আল্লাহর বাণী কোথায়, আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, হে ছেলে আল্লাহর বাণী আল্লাহর কালাম কথা কোথায়। তো উত্তর কালামুল্লাহি আল্লাহর বাণী কথা, ফিল কোরআনিল কারীম কোথায়, কোরআনুল কারীম। হাল ফিল কোরআনি কোরআনের মধ্যে কি আছে, হিদায়াত হিদায়াত কোরআনে কি হিদায়াত আছে, নাম হ্যাঁ, ফিল কোরআনি কোরআনে আছে হিদায়াত, হিদায়াত লিন্নাসি মানুষের জন্য, কোরআনে মানুষের জন্য হিদায়াত আছে। এই জায়গাতে লিন্নাস একটা বিষয় খেয়াল করবেন, লিন্নাসি কিভাবে লেখা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল করব লি হরফে jar প্লাস আন্নাস মানুষ। এখন আমি যখন আন্নাসু এরকম ভাবে যত শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, এই আলিফ লামের সাথে যদি লি যুক্ত করতে চান হরফে jar তো কিভাবে করবেন, এইভাবে লি এরপরে আপনি আরেকটা লাম দিবেন, তাহলে আলিফ বাদ যাবে। এখন আলিফ লিখবেন লি নুনে তাসদীদ দিবেন লিন্নাস, বুঝতে পারছেন। এই আলিফটা যেহেতু উচ্চারণে আসতেছে না, এই জন্য আলিফটা বাদ দিয়ে এই যে লাম, এই লামের সাথে আমরা এই হরফে জরের লামটাকে
যুক্ত করে দেব লিন্নাসি। এখন মনে করেন একটা শব্দ লিখলাম এটার মতো লি প্লাস আল ইলমু। আল ইলমু মানে জ্ঞান, বা আমরা এখানে এই শব্দটা লিখি যে লিল কলাম, আল কলাম, আল কলাম। এখন বলেন তো এই লিন্নাসির মতো লি প্লাস আন্নাসু এখন আমার কিভাবে লিখতে হবে? আলিফটা লেখার ক্ষেত্রে বাদ যাবে, আমার লিখতে হবে লিল কলামি, লিন্নাসি লিল কলামি। ওই হুরুফে শামসি হুরুফে কমারি, ওই যে ব্যবহারটা এইভাবে হবে। বারাকাল্লাহু ফিকুম। এই ছিল আমাদের পড়া। আপনাদের আজকের পড়ার সাথে একটা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক দিতে চাই, সেটা হলো কোরআন কারীমের শেষের যে 10টা সূরা ছোট ছোট, যেটা আমরা অধিক পরিমাণে পড়ে থাকি। আপনাদের কাজ হলো আজকে যে 17টা হরফুল জার পড়ব, এবং আমরা 8 নম্বর ক্লাসে মুদাফ ইলাইহি পড়েছি। শেষের 10টা সূরার মধ্যে আপনারা হরফুল জার কোন কোন শব্দগুলোতে আছে এটা আপনারা যাচাই করবেন, দেখবেন, এবং আরো দেখবেন যে হরফুল জারের যে ব্যবহার বিধি আমরা পড়েছি এই ব্যবহার অনুযায়ী ওখানে ব্যবহার হয়েছে কি না। এটা আপনারা খুব প্র্যাকটিস করবেন, দেখবেন আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পাবে। আপনাদের সবার শুভকামনা জানিয়ে আমরা আরবি ভাষা শিক্ষা কোর্সের 7ম ব্যাচের 11তম ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।